আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি এক ব্লগ। দেখতে পাচ্ছ আমরা গুছিয়ে বেরিয়ে গিয়েছি, আর এখন ইছানুর টোটো নিয়ে বেরোবে। আর আমার মেয়ে বায়না করছে টোটোয় আগাম উঠবে, মানে ঘোরাতে দেবে না। তো এদিকে আমার বৌদিও রেডি, হ্যাঁ। তারপরে দেখো আমিও রেডি, আর আয়াতের পাপাও রেডি। এখন কথা হচ্ছে আয়াতের পাপা আর আমার ভাই কিন্তু এখন আমাদের সাথে যাবে না। তো একই সময়ে বেরোলাম বলে আয়াতের পাপা বললো তুমি আমার বাইকে এসো না। আমারও তো অবশ্যই ইচ্ছা যে আয়াতের পাপার বাইকে যাই, তাই জন্য আমি আয়াতের পাপার বাইকে উঠে পড়লাম। আর সেই দেখো ওরা আমাদের পেছনে পেছনে আসছে টোটো করে। আমার মেয়ে আছে, আমার ভাবি আর আমার মায়ের কাছে। আর ও টোটোয় ওঠার জন্য বায়না করছিলো, তাই জন্য ও ওদের কাছে আছে। না হলে বায়না যদি করতো ওর পাপার সাথে যাবে, হয়তো আমাদের সাথে আসতো, এরকম একটা ব্যাপার। যাই হোক শফিরাবাদ পর্যন্ত এসেছে, আর ওরা আমাদের পাশ কাটিয়ে চলে গেছে। এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু দুই জায়গায় যাব, মানে ভাবির নানার বাড়ি আর আমার ফুমার বাড়ি একই জায়গায়, এই মানে পাশাপাশি গ্রাম, এপাড়া ওপাড়ার মতো, তাই জন্য তো 2 টাকা মিষ্টি নিয়ে নিলাম। আর এখন দেখো ক্রস করছি আমাদের স্কুল, আর আমার দেখো মুখ টুক ঘেমে পুরো ভিজে শেষ, হ্যাঁ। যাই হোক এখন আমরা শায়েস্তানগরে পৌঁছে গেছি, শায়েস্তানগর বাজারে এসে গেছি, দেখতে পাচ্ছ। আর এই টাইমটা এতের পাপার দোকান খোলার টাইম, আর আমার ভাইয়েরও কাজের টাইম, ওই জন্য দুজনেই আমাদের সাথে কেউ যাবে না। তো আয়াত দেখো কী কীর্তি করেছে, বাড়ি থেকে লিপস্টিক নিয়ে চলে এসেছে, ঘুম থেকে উঠেছে, ও বায়না করছে, কান্নাকাটি করছে, আর লিপস্টিকটা সামনে দেখে আমাদের সাজতে বুঝতে দেখেছে, তো সেখান থেকে নিয়ে এসেছে। আর ও ইছানুর কোলে বেশ ফ্রিলি আছে, আর একটু একটু করে মাখছে। তো দেখো আয়াতের পাপা এখন দোকানে ল্যান্ডিং করলো, ঠিক আছে। মানে আর কি এরকম একটি ব্যাপার যে আয়াতের পাপা দোকানে নেমে যাবে, আমি আয়াতের পাপার সাথে শায়েস্তানগর পর্যন্ত এসেছি। তো এই ছিল আয়াতের পাপা দোকান খুলে বসে আছে, আর আমার ভাবি বারবার আমাকে পাকম করছে, ও আপা তুমি তোমার বরকে একটু টাটা দাও, টাটা দাও। আমি বলছি ওর আমার মেয়ে দিবে, বলছে না তুমি দাও। আর এখানে মিষ্টির প্যাকেট দু জায়গায় যাবে, যেহেতু এক ঠোঙা মিষ্টি প্যাকেটে পুড়ে নেওয়া হচ্ছে, আর একটা টোটোর ডিক্কিতে চলে যাবে। তারপরে দেখো ভাবির নানিমার শরীর খারাপ বলেই আমরা যাচ্ছি, তাই জন্য আমি এখন লেবু নিতে এসেছি, বলছি লেবুটাই খাই, শুধুমাত্র খাওয়া যাবে আর কি। আর ওরা আমাকে রেখে চলে গিয়েছিল, আমি ভিডিও এডিট করতে করতেই দেখছি। আর তখন কিন্তু পেছনে আমি দেখিনি, যখন আসছিলাম তখন দেখছিলাম। যাই হোক আমি আমার বর সম্পর্কে ওখানে কিছু বলছিলাম, যে আমার বর এই বলেছে ওই বলেছে। এই দোকান থেকে বেসিক্যালি আমাদের সবসময় নেওয়া হয় ফল, সেই কারণে। তো এখান থেকে আমি লেবু নিয়ে নিলাম কিছুটা, আর আমাকে আবার হাঁটতে হাঁটতে আসতে হলো। যাই হোক এই টাইমটা এখন সন্ধ্যের আগে, ওই জন্য আমরা একটু তাড়াহুড়োয় আছি। আর একদম রাতও হয়ে গেছে, মানে রাত বলা ভুল, সন্ধ্যে নেমে এসেছে এরকম একটি ব্যাপার। তো আমরা যাচ্ছি দেখো বাঁকড়ার মানে মাঝখানে চলে এসেছি। তো রাস্তায় যেতে যেতে কিছুটা দূর রাস্তা খারাপ, তো আমি ভয়তে নেমে গেছি রাস্তায়, দেখতে পাচ্ছি। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা হচ্ছে সবাই মিলে টোটোয় বসে আছে। আমি বললাম আমি এখন এখানে থাকবো না। তো পৌঁছে গেছি, আর এসেই প্রথমে ফ্রুটি দিয়েছিল, আমি সেটি অবশ্য ভিডিও করতে পারিনি। নতুন জায়গায় আসলে না ভিডিও করতে একটু বেশ লজ্জা লাগে, তো সবাই ছিল। তো আমি এই যখন পরোটা আর চিকেন কষা দিল তখন আমি ভিডিও করলাম। আর অন্ধকার টাইপের, কারণ সবাই সামনে আছে, দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে এখানে। আর তারপরে প্রথমে ফ্রুটি, তারপরে চিকেন কষা দিয়ে পরোটা, তারপরে চা বিস্কুট এই সমস্ত। আর আমার মেয়ে তো প্রচুর আনন্দ করছে এখানে, দেখতে পাচ্ছ। শোনো তারপরে কি বলি, তারপরে এসেছে আমার ফুমার বাড়ি। ওখান থেকে ফুমা জানেই না, জানলে আবার আইটেম করবে মাংস টাংস, তো আমরা না বলেই চলে এসেছি। আর এসে দেখছি দেখো তালা মারা কী অবস্থা। মানে ফুমাকে আমি এক সাইড দিয়ে কল করেছি, যে মানে এরকম একটি ব্যাপার তোমাদেরকে খুলে বলছি। যেহেতু সন্ধে রাত হয়ে গেছে একদম, আমি ফুমাকে কল করেছি যে তুমি আমরা মানে দুটি মোড় আছে ফুমাদের বাড়ি ওখানে, একটি হলো আবদুল্লার মোড়, আর একটি হলো কি একটি মোড়, হ্যাঁ কি র দিয়ে নাম, যাক দুটো মোড়। আমি সেই আবদুল্লার মোড়কে অন্য মোড় ভেবে আবদুল্লার মোড় নাম দিয়েছি, হ্যাঁ। তো রহিমের মোড় না এরকম কি একটা। তো ফুম্মা এক সাইড দিয়ে বেরিয়ে এসে আবদুল্লার মোড়ে গিয়েছে, কিন্তু সেটা তো আদৌ আবদুল্লার মোড় ছিল না, আমরা সেই সাইড দিয়ে এসেছি। যাই হোক তারপরে ফুম্মা আসলে আমাদের বকাঝকা করছে, রাত্রেবেলা থাকতে বলছে। আমি বললাম থাকার কোনো পরিস্থিতি নেই, এরকম একটি ব্যাপার। তো ফুমা বললো কী হবে এখন, মাংস মানে চিকেন আনবে। আমি বললাম না, যা আছে তাই দাও। তো ফুমাদের বাড়ি ডিম ভাজি ছিল, আলু ভাজি ছিল, কুমড়ো ছিল, আর দিশি মাছ দিয়ে এরকম আরেকটি কিসের তরকারি ছিল, মানে 3 রকম আইটেম ছিল। তো খাওয়া দাওয়া করে অনেক রাত্রে আমরা চলে এসেছিলাম। তারপরে দেখো তারপরের দিন আমি অনুপমদের দোকানে এসেছিলাম একটু দরকারে, মানে এই চুড়ি দুটি আমার খুব পছন্দের, তো অনুপমদের দোকানে নিতে এসেছিলাম। সাইজের একটু গন্ডগোল হচ্ছিলো, তাই তো আমি এটা হাতে পরে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। হাতে পরে জানি না কতটা মানাচ্ছে, কিন্তু চুড়ি দুটি আমার এত পছন্দ হয়েছে,
তো আমি নিয়ে নিচ্ছি আর আমি জাস্ট এদের পাপাকে বলছি দেখো আমার হাতে কত সুন্দর মানিয়েছে। হ্যাঁ, তো এখানে 4টি আছে, একটু ছোটো সাইজ আর বড় সাইজ। তো আমি বললাম ছোটো সাইজটি বেস্ট। আর আমি এখানে ব্রেসলেট দেখে নিচ্ছিলাম পছন্দ মতো, টুকটাক এখানে ওখানে যাওয়ার সময় পরবো, তাই জন্য বোরকা পরার পরে হাত যেটুকু ফাঁকা থাকবে সেইটুকু তো দেখে নিচ্ছিলাম। তো সেম সেম মানে একই কোয়ালিটি কিন্তু কালার আলাদা, আমি দুটি দেখে নিচ্ছি। তার মধ্যে আয়াতের পাপাকে বারবার বলছি পরে দেখাচ্ছি, তুমি কোনটা ভালো লাগে বলো। তো আয়াতের পাপা শুধু বলে, মানে আমার পছন্দের উপরে যায় না, বাইরেও যায় না, বলে এটাই ঠিক আছে। আমি যেটি পছন্দ করবো ঠিকই আছে, অবশ্যই ঠিকই আছে বলে মানে মতে মত লাগিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো আমি এখান থেকে দুটি ব্রেসলেটও নিয়ে নিলাম আর দুটি চুড়িও নিয়ে নিলাম। তো এই ফুল ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আল্লাহ হাফিজ।